জাহান্নামের কোন জায়গায় থাকবে এটাও স্পষ্ট করে বলেছেন। আল্লাহ বলেছেন ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি মুনাফিক হবে সেই মুনাফিকের স্থান হবে, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিম্ন দেশে, একবারে নিম্ন স্তর হবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভাই নেফাকি খাসলত কারো মধ্যে রাখবেন না। আপনার বাহবা পাওয়ার প্রয়োজন নাই মিথ্যা বলে। কারো সাথে কথা বলতে গেলে মুখ দিয়ে খারাপ কথা আনবেন না, অশ্লীল কথা বলবেন না, গালি দিবেন না। গালি দেওয়া এটাও কিন্তু নেফাকি খাসলত। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে, মানে কথা বলতে গেলে গালি না দিলে মনে হয় যে ওনার প্রেস্টিজ থাকে না, ওনার কথাটাকে গুরুত্ববহ করার জন্য গালি মারে। স্বাভাবিক কথা, যেখানে কোনো গালির প্রয়োজন নাই সেখানেও সে গালি দেয়। কিন্তু এই ব্যক্তি গালি দেওয়ার কারণে মুনাফিক তো হলোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। দুনিয়ার মধ্যে কোন মুসলমানকে যদি তুমি গালি দাও, কি দাও? জোরে কর না, কি দাও? গালি দেওয়ার সাথে সাথে আল্লাহর বক্তরে তুমি ফাসেক হয়ে গেছো, তোমার নামটা ফাসেকের কাতারে চলে গেছে। আর যদি কোনো মুসলমানকে হত্যা করো তাহলে তুমি কাফের হয়ে গেছো, মানে কুফরি, তুমি একটা গুণে গুণান্বিত হইছো, কুফরি শক্তি তোমার মধ্যে চলে এসেছে। তাহলে পৃথিবীর মধ্যে কোনো মানুষকে হত্যা করা যাবে না, অন্যায় ভাবে হত্যা করা যাবে না। যাবে নাকি কথা কোন? অন্যায় ভাবে কোনো প্রাণ হত্যা করা যাবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো প্রাণকে হত্যা করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে আইনের ফাঁক ফোকর দিয়ে যদিও বাচ্চা যায়, আল্লাহর কাঠগড়ায় কিন্তু কোনো ফাঁক ফোকর কথা কোন আছে নাকি? সেখানে কোনো মিথ্যা সাক্ষীর কোনো গ্রহণযোগ্যতা আছে? কথা কোন পর্দার আড়াল থেকে বাম হাত দিয়ে আবার কিছু হাদিয়া তোফা গ্রহণ কইরা মিথ্যা বানোয়াটি রায় দিবে এরকমের কোনো সুযোগ আছে? নাই, নাই, নাই সেখানে কিছুই। সুতরাং সে কঠিন আদালতে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবেন, সেখানে দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে দুনিয়ার জমিনে তুমি কেন অন্যায় করেছো, অবিচার করেছো, মুসলমানের প্রাণহানি করেছো, মুসলমানের ইজ্জতের উপরে তুমি আঘাত করেছো, সেই দিন তো আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় যেতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এজন্য সর্বোপরি কথা হলো, জীবনে আমরা যতটুকু ইবাদত করি না কেন, সামান্য হোক, কম হোক, বেশি হোক, ইবাদতের মধ্যে যাতে করে নিরেট খালেস আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে। যদি এরকমের নিয়ত না থাকে তাহলে আপনি সারা রাত ধরে আল্লাহকে সিজদা দেন, সারা বছর ধরে রোজা রাখেন, এই ইবাদতের মধ্যে কোনো রকমের ফায়দা আসবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, যে কথা বলতে চাই, তাহলে মুহররমের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, দ্বীনের জন্য আমাদেরকে আত্মত্যাগ, আত্মবিসর্জন দিতে হবে। দ্বীনের জন্য আমাকে আপনাকে, যদি দুনিয়াবি হাইসিয়তে আমার ইজ্জত চলেও যায় তাহলে সেখানে দ্বীনকে আমাকে গুরুত্ব দিতে হবে। কথা বুঝেন না? যে দ্বীনের কোনো বিধান পালন করতে গিয়ে যদি সমাজের চোখে আমি হেয় প্রতিপন্ন হই, অপমানিত হই, ওই অপমান বরণ করে দ্বীনটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, তাহলে আজকে আমাকে আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে যে দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে কেউ চিরস্থায়ী বসবাসের জন্য আসে নাই। পৃথিবীটাও একদিন লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমানের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবীর যা কিছু আছে, আসমান, জমিন, লৌহ কলম, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ফেরেশতা, জিন, ইনসান, মানব, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে। আল্লাহ ব্যতীত তামাম পৃথিবীর মধ্যে কোনো সৃষ্টি, কোনো কিছুই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই দিন তোমার আমার ক্ষমতা কোথায় যাবে? তোমার আমার আভিজাত্য কোথায় যাবে? তোমার আমার সেই সম্পদের পাহাড় কোথায় যাবে? আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে কত রকমের যে এক্সাম্পল, দৃষ্টান্ত রেখেছেন, তারপরে আমাদের হুঁশ আসে না। আজকে কোটিপতির দাফন জাপানি টরে কাপড় দিয়ে হয় না, সে মার্কিন কাপড় দিয়ে হয়। কথা কোন ঠিক কিনা? এই মিয়া কাফনের ক্ষেত্রে মাসলা কি? একবারে কম দামিও না, আর সর্বোচ্চ বেশি দামি কাপড় দ্বারাও কাফন দেওয়া যাবে না, মাঝামাঝি। মাঝামাঝি কাপড় দিয়ে আপনাকে আমাকে কাফন পরানো হবে।
চাই বাংলাদেশের সবচাইতে বড় ধনী, তাকেও কিন্তু সেই গালিচা পরাইয়া অথবা সবচাইতে মখমল রেশমি কাপড় পরাইয়া দাফন করা যাবে না, সে মার্কি নর্মাল কাপড়েই তাকে দাফন করতে হবে। সেই খাটের মধ্যে যখন তাকে আমাকে আপনাকে শোয়ানো হবে, তখন কিন্তু যে একবারে দুনিয়ার সব মানুষই শুধুমাত্র জানাজা পর্যন্ত যাবে, সর্বোচ্চ কবরের মাটিটা দিবে, তারপরে দুনিয়ার মধ্যে তার কি ছিল এটা, যদি সে বরণীয় মানুষ হয়, দুনিয়ার মধ্যে দেশ এবং জাতির জন্য উম্মার জন্য কিছু রেখে যায়, মানুষ স্মরণ করবে, না হয় তার নাম নিশানাও দুনিয়ার মধ্যে থাকবে না।